নমস্কার এবং আদাব, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা ওইটা আজকে সবাই সুপার মধ্যে বসে জুম্পার বানছি, অঙ্কন আছে, অঙ্কনের মায়া আছে, রান্না বান্না করবো সকালে। দাদারা আবার ওই যে একটু উপজেলায় যাইতে হবে, না উপজেলায় যাইতে হবে, আবার হাসপাতালে মনে হয় আরেকবার যাইতে হবে। তো সেই জন্য যাবে, এবার একটু দৌড়াদৌড়ি আছে, আমার তো ডিউটি আছে। তো বলতেছি আজকে থেকে যাওয়ার জন্য, দেখি কি করে। যা যা যে কাজ আছে সেটা তো করতেই হবে, তাই না? কাজও করতেই হবে, দেখা যাক। কালকে আসতে আসতে রাত্রি হয়ে গেছিল, তো কেমন শেষ হয়েছে হইলো 5টার পরে, না 5টার দিকে। তারপরে সব কমপ্লিট করতে করতে দেরি হয়ে গেছে, বাসায় যাইতে রাত্রি হয়ে গেছে। এই জন্য আর কালকে পরে রাত্রে ভিডিও করে নাই। মুসলিম না, তাই মনে হয় পেঁপে থাকে মাছে। কোথা লাগছে তোমার লেগে? তো কিছু জান নাই বলে পরীক্ষা কবে যে? সামনে সোমবারে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীও তো মনে হয় এসে পড়ছে শনিবারে, আর রবিবারে মা বাবারে তো কইছিলাম, তা তো পাট নেমে আছে, এই জন্য আসতেই পারতেছে না। পাটের কাজটা শেষ হলে হয়তো আসতে পারবে। এই পাশে ডিমের তরকারি আর কি, ডিম বোনাই যেটাই বলেন, এটাই ডিমের তরকারি হয়ে গেছে। আর একটু জাল এবার জিরা গুঁড়া দিয়ে নামে নেবো। এই পাশে আলু ভর্তা, সকালবেলা আলু ভর্তা, ডিমের তরকারি, আর পাশে ডাল আছে। এই যে পাশে ডালটাও নামিয়ে নিয়েছি। আর এই যে পাশে ভাত সকালবেলায় গরম গরম ডাল আর আলু ভর্তা আর ডিমের তরকারি। তো সকাল সকালই রান্না বান্না কাটাকুটা আর কি রান্নাগুলো দেখাতে পারেনি, তাড়াহুড়ো আসলো। যে দাদারা আসলো কালকে, সকাল সকাল চলে যাবে, এই জন্য। কি আর্টিস্ট করস? মিক্স করস? এদের আর্টিস্ট করো ও ভাই, রং বানাবেন সে হাটবুটের মধ্যে গুলা গুলে না বাপে, আগে এনে রাখবো, বুঝছো, পরে মিক্স করি। মানে ওই সপ্তাহে আসো না, এখানে আমার সিবিসি নিয়ে আসো। সিবিসি নিয়ে আসলে দেখে তারপর সে কিছু টেস্ট দিব, লিখে দিচ্ছে অবশ্য। যদিও এতগুলো আছে করলো পরীক্ষা, এই কেমন দিল যে ওই টেস্টটাই করবো, 3টা মিলে কমপ্লিট। আর কি পর্যায়ে আছে কন্ট্রোল করাইলে দেখার জন্য আর কি। আমটা যে বুঝলাম যেটা সে একটু আগে বললো যে আলটা এক্সরে আর বললো, আর বলে এমআরআই দিব না, এমআরআই কয়টা হয়েছে রং? সবটি নষ্ট করে লাগে। তো এটা কি কালার বানাবেন? রং কোনে কালার নষ্ট করলাম। তো সকালবেলা রান্না বান্না করলাম, দেখালাম। সকালে আর কি রান্না করবো, আলু ভর্তা, ডাল আর ডিমের তরকারি, ওইরকম কিছু রান্না করতে পারি না। কারণ এত সকালবেলায় তো ভর্তা আর ডালটা একটু ভালো লাগলো, মানে আমি এগুলাই আর কি করি, আমার যেটুকু করা সম্ভব। কারণ সকাল সকাল দাদারা চলে যাবে, আর দাদা এই পাশে খাইতে বসছে ডিমের তরকারি। আলু ভর্তা দেখা শেষ, এখন ডিমের তরকারিতে নিয়েছে, এখন সবাই খাইতে বসবো। আমার বোনে ওপাশে রেডি, সবাই রেডি এসে কাল দাদা খাওয়া দাওয়া করে চলে যাবে। তারপরে আবার দেখাম না, আপাতত খাওয়া দাওয়া করে নোক। ওটা কি এমনি নিয়ে আয় দেখি একটু, কি রে বরফ জ্বলতেছিল এটাই। এটা তো কেক বানাইলে ভালো হইব না, সুন্দর। যে ভ্যানিলা কেক বানায় না, যে ছোট ছোট 5 টাকা করে, তো এরকম এমনি তো বানানো যাবে সুন্দর। এটা চকলেট কিনলাম না, কি কিনলাম আমি তো ভুলে গেছি। উড়ি আইবার মনে হয়
দি কত সময় লাগে বড় বরফটা এমনি করে মুট করে না 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 ছাড় ছাড় আমি আসি মুট করে দি কত সময় লাগে দি কত সময় লাগে উঠ কে দি অমনি করে কত সময় লাগে অঙ্কন শেষ অঙ্কন শেষ প্লেটের উপরে না অঙ্কন জল পড়বানছে অঙ্কন ফার্স্ট হবো বর্দি পারবো না দেশেন অঙ্কন বর্দি পারবো না বর্দি পারবো না অঙ্কন না রে অঙ্কন তুই পারবি অঙ্কন নামিয়ে দাও হাত কাটলে যাবো নামাও তুমি বুঝছি তুমি ফার্স্ট অঙ্কন তোমার আগে থেকে রাখবান সাথে নে অঙ্কন কে তো তোর আগে থেকে হাতে অনেক সময় রাখছে না অঙ্কন ফার্স্ট আরো 5 মিনিট বর্দি রাখতে হবে তুমি এর আগে থেকে রাখছো পড়ে গেছে গানে বড় লাল হয়ে আগে তো দিদি লাল হয়ে গেছে গাছ ও লাল হয়ে গেছে ওই দেখ তোর বর্দি হান তুলে রাখছে মুট করে রাখতো দিহি ও বাবা রে তোর বর্দির কেমনে গুলাই রে আমার সত্যি অঙ্কন পার না আমার ঠান্ডা দেখছো কি পাজি পুলা আসলে boga খুলে দেবেন তারা আবার আই হোক আর কি মাইরে চাচা দিলতে তিন তলায় শুধু মারে বলার নিগে আইছিলে আচ্ছা দাদা ট্রেন দিয়ে এবার হইব সময় লাগে একটু নামতে হাই এই যে উপরে তাকাও রিক্সা খুঁজার লিগে যে গেল গা যে ওই রিক্সায় বইছি সামনে যে হলুদ কালার রিক্সার আগে যে একটা নীল কালার ওটাই বইছি রিক্সাটা ওই যে ওই যে রিক্সাটা যাইতেছে গা জায়গা দিয়ে পড়ছে যাও নাই কে দেখার তো না গে যে কোনে গেল আবার হারিয়ে গেল নাকি যাই হোক তাহলে দাদা দিদি সবাই চলে গেল এগিয়ে দিয়ে আসলাম ওই যে বলছিলাম যে কাজ আছে ওইগুলো করো বললাম যে কাজ শেষ করে যদি সন্ধ্যা হয়ে যায় আইসেন তো বললো দেখা যাক কি করে যদি আগেই কাজ শেষ হয়ে যায় বাসায় চলে যাবেন তো আমরা সারাদিন কি করি দেখাই দেখতে থাকুন আমাদের পাশে তো অফিসে চলে যাবো সকালবেলায় উঠছিলাম আজকে দাদারাও চলে গেল আর মেন কথা হইতেছে যে যার যার কাজ তাড়াতাড়ি করতে দেব খেলা কয়দিন করে দেব কন খালি যে আমাকে ওই জায়গায় তা না দুনিয়াটা জোড়া এরকম আত্মীয় স্বজন যে যত যাই থাকুক কেউ মনে করেন যে জন্ম হাবিবত করবেন তখন হয়তো বা 2-1 দিন আপনার পিছনে দৌড়াদৌড়ি করতে পারবো কিন্তু কন্টিনিউ কেউ দৌড়াদৌড়ি করতে পারবো না সেরকম তারাও নিজেরাই এখন দৌড়াদৌড়ি করতেছে হাসপাতালেও যায় দৌড়াদৌড়ি সবকিছু করতেছে এরকম হ্যাঁ আমরা হয়তো বা পাশের
মানে একটু কাছাকাছি আসি, এই জন্য আসি, কিন্তু দৌড়াদৌড়ি করতে পারতাছি না। আত্মীয় স্বজন ভুলে গেছে বলতে, পলাশ দাও অনেক দৌড়াদৌড়ি করছে, আর দাদারও তো এখন স্কুল আর কি শুরু হয়ে গেছে। যার যার কেউ তো আর না এরকম না যে বেকার আছে বসে আছে আমাদের সময় দিব, এরকম নাই। পরিস্থিতিটা এরকম মানিয়ে নিতে হবে। তারপরেও সকলে আশীর্বাদ করবেন। আস্তে আস্তে তো দেখতেই পাইতেছেন ভালোর দিকেই আছে, কারণ এতটা জার্নি করে আসে যায়, তারপরে আবার অফিসেও করতে আছে, মোটামুটি ভালোই আছে। এইভাবেই যদি খালি ঠাকুর করে ভালোর দিকে যায় তাহলে ভালো হবে। যাই হোক, আমি অফিসে যাই, অনেক কথাই বললাম। হ্যাঁ, পরীক্ষা কেমন দিয়া হলো আপনার 6টা হয়েছে 3টে, মানে হাফ হাফ করে দেয়। তো শনিবার নাকি আরেকটা পরীক্ষা আছে। পরীক্ষা হইলে পরে কি হইলো, এই 3টা কেমো পড়ার পরে শরীরে কি পরিবর্তন হইলো সেগুলো রেজাল্ট জানা যাবে। জানলে আপনাদের আবার জানাবো। সেই পর্যন্ত থাকেন আমাদের সাথে, দেখতে থাকেন ভিডিওগুলা। আমি যাই অফিসে। সকালবেলায় রান্না করছি, সকালবেলা রান্না বান্না দেখাইতে পারি না, কালে রান্না শেষে দেখাইছি। মানে সকালে রান্নাগুলো রয়েছে, আর যে সবাই চলে গেছে, মানে দুপুরে হালকা কিছু রান্না করুন, যে লাউ দিয়ে শুকোতে রান্না করুন, আর গাজরটা ভাজি করুন। সকালের তরকারি তো রয়েছে, কালকের তরকারি রয়েছে, মানে একটু আজকে একটু খালি অন্য তরকারি তো আর খেতে যাবো না, কালকের তরকারি দিয়ে। আর সকালে তরকারি সকালবেলা একবার খাইছে, হালকা একটু রয়েছে, সবার বলবো না, এই জন্য আবার ভাবলাম একটু দুপুরে হালকা কিছু রান্না, হালকা কিছু মধ্যে গাজর ভাজি আর সাথে লাউ দিয়ে শুকর। আমগন তো এটা খাবে না, এটা গাজর আমি কাইটে কুটে রান্না বসাইতে হইব। কালকে আবার স্কুলে যাই নাই, আজকে আবার স্কুলে যাইতে হইব। কালকে স্কুল মিস গেছে, আজকে তো আর মিস দেওয়া যাবে না, তাই না? যাইতে হবে। এই যে পাশে আলু আর গাজরটাও ধুয়ে নিয়েছি, লাউ কেটে ধুয়ে নিয়েছি, মানে লাউ দিয়ে আবার কিছু করে কেটে নিই। কাইটা কোন বাড়িতে রাখবা? এটাই এই চাকনার মধ্যে রাখুন। আমি লাউগুলো সবটি কেটে নেই, কাটতে সময় লাগবো, কাটা শেষ হলে আছে মরিচ আর পেস্ট, ওই যে পেস্ট আর মরিচ, আর এখানে আছে চিনি, আর এই যে শাক। এটা কি শাক? লাউ শাক। তাই হাতটা ধুয়ে নি, মরিচের আর কি লাগছে, আলু চুলার পরে কেটে নিতেছে, কেটে এনে থুবানছে। আর কইলাম একটু দেখাও, না কই দেখাম না, এখন সময় নেই আমার কাছে। এই যে এখন থুইব, এখন আপনাকে একটু যাই হোক দেখি এবার কষ্ট করে। আলুটা ভিডিওটা ধরানো কষ্ট তোমার, তার নিগে না। আর কি কোন ফাঁকে যে কি কি কাইটা লাগছে বুঝাই যায় না। লাউ কাটছে দেখেন, কইলেও না কই লাউডারে উদাও করে দিল। আর এই যাবর আলু বানছে, আমারে কয় যে একটু ধর, স্বাধীন তো বই থাকারটা কি সুন্দর দেখে আমার লুক জাগ বানছে, মনে হয় এখনই কাঁচাই খেয়ালাই খাও। গাজর কাঁচা খাওয়া যায়, কিন্তু সমস্যা হলো জীবাণু। এই যে গাজর কি সুন্দর করে বৃষ্টির মতো পড়তেছে। পাশে গাজরগুলাও ধুয়ে নিবেনছি, তার পাশে চিংড়ি মাছ ভেজে রাখছি, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করুন। তার পাশে পেঁয়াজ কাঁচামরিচ, এই পাশে কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি, গাজরগুলো দিয়ে দিচ্ছি, সব গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আমি সব কিছু মিশিয়ে নিই। গাজর ভাজা চিংড়ি মাছটি দুপুরে রান্না করে মাছটা তরকারি আছে, আর শাকটি পাশে বেঁচে রাখছি, এই জন্য আজকে রান্না বান্না করতে আমি বেরিয়ে গেলো। রান্না বান্না করে আবার যাইতে হবে গাছগুলো। চিংড়ি মাছটি ভাজি করে নেবেছি, সব গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আমি সব চিংড়ি মাছটি ভাজি করে নেব। মাছগুলো নামিয়ে নিছি, মানে লাউগুলো দিয়ে দেবো, লাউগুলো দিয়ে দিচ্ছি, শুক্তোর জন্য আদাও দিয়ে দিচ্ছি যে পাশে, আর লবণ আর হলুদের গুঁড়ো
আমি একটু ডাইকে দেবো, কারণ এটা শুকাই গেছে, নাড়াচাড়া দিতে পড়ে দেবো, তো ডাইকে দিলে পরে নাড়াচাড়া দেবো। ঢাকনা দিয়ে দিছি, পরে একটু পরে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দেবো, কারণ একটু কমে দেবো। গাজর আর আলু ভাজি শেষ, নামিয়ে নিছি। এপাশে লাউটা আমার কষানো শেষ, আমি ঝোল দিয়ে দেবো। অনেক সময় ধরে কষা নিলাম, আমি একটু ঝোল দেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। যেমন করার মধ্যে আইটা গেছে, আগে প্রথম দিলাম, পরে উপরটা উঠলো। যাই হোক সকালবেলাও রান্নাবান্নাগুলো দেখানো হয়েছে হালকা, আর কিছু মানে ওরকমভাবে সব কিছু কাটাকুটা দেখায় নেই। দুপুরবেলা এগুলো একটু দেখালাম। আর দুপুরবেলা রান্না করলাম গাজর আর আলু ভাজি, শুক্তো চিংড়ি মাছ দিয়ে, আর মাংস তরকারি আর ভাত, আর কিছু রান্নাবান্না করা হয়। আজকে খাওয়া দাওয়া কোনো ভিডিও নাই, তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।